যে কোনো ছুটির দিন কিংবা মাঝে মাঝে সবারই ইচ্ছে করে বিশেষ অথবা চটপটা কিছু আয়োজনে রাখতে। সেরকম একটি রেসিপি থাকছে আজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাহলে আবার আজকের একখণ্ড দেখুন হেসেলের কাণ্ড। আজকের রেসিপির নাম হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই। এখানে আধা কেজি পরিমাণ লইট্টা মাছ আছে। মাছগুলো বাজার থেকে আনার পর প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে মাছের ময়লা ও পিচ্ছিল ভাব কমে যাবে। এরপর মাছের মাথা ও লেজ সহ বডির পাশের জিনিসগুলো এভাবে কেটে ফেলে দিয়েছি। এগুলোকে যেন কি বলে এই মুহূর্তে মনে করতে পারছি না, কমেন্টে জানাবেন তো। তারপর মাছের পেটের ময়লা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ এবং লেবুর সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মাছগুলো একটু বলে নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ও 1 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছগুলো ম্যারিনেট হতে রাখবো 30 মিনিটের জন্য। অন্য একটি বলে ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর উঁচু করে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে কয়েক ধাপে ব্যাটারটা একটু ঘন করে গুলিয়ে নেব। ব্যাটারটা তৈরি করতে পানি লাগলো আধা কাপ আর খুব বেশি হলে 2 টেবিল চামচ পরিমাণ। ব্যাটারটাতে যখন একটা চামচ এভাবে ডুবিয়ে দেখব তখন চামচের গায়ে ব্যাটারটা এভাবে লেগে থাকবে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে। তারপরে যে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম মাছগুলো, সেগুলো এই যে মশলা থেকে যে পানি ছেড়েছে এই মশলাগুলো এভাবে চেপে চেপে ঝরিয়ে নিয়ে তারপরে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে মাছগুলো ভাজতে চলে যাব। একটি কড়াইতে পর্যাপ্ত তেল নিয়েছি, মাঝারি আঁচে তেল গরম হতে দেব। তেল গরম হলে তারপরে মাছগুলো এভাবে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। হেসেলের কাণ্ড থেকে যেসব রেসিপিগুলো থাকছে সেগুলো ভালো লাগলে আমাদের পেজ অবশ্যই ফলো করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তারপর যখন এরকম বাদামি হয়ে আসবে তখন একটি জালি চামচের সাহায্যে তুলে নেব। কিচেন টিস্যুর উপরে রাখবো যাতে অতিরিক্ত তেল শুষে নিতে পারে। এই ছিল আজকে লইট্টা ফিশ ফ্রাইয়ের অথেন্টিক একটি রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।